দেশে আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থেকে পাঠান, প্লেন পাঠান। আমার এখানে প্লেন পাঠান, আমি চলে যাব, দেখি কার ঘাড়ে কয়টা মাথা আছে, কার ফাঁসির দড়ি কতটা শক্ত। এমনই ভাবে ভারত থেকে হুঙ্কার ছাড়লেন শেখ হাসিনা। আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থেকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব, দেখি কার ঘাড়ে কতটা মাথা আছে, কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে, আমি সেটা দেখে নেব। কয়দিন ধরেই ভারত থেকে নানা বার্তা দিচ্ছেন শেখ হাসিনা, এমনকি নির্বাচন কিভাবে প্রতিহত করবেন তারও ছক কষছেন। এরই মধ্যে খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেই এই হুঙ্কার ছাড়লেন শেখ হাসিনা। দেশে ফিরেই একের পর এক রাজাকারকে ফাঁসিতে ঝোলাবেন বলেও হুমকি দেন তিনি। বলেন, বিজয়ের মাসে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। নির্বাচন ঘিরে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদও বার্তা দিচ্ছেন। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয় বলেও হুঙ্কার দিচ্ছেন। They amended laws to fast track her trial, which you cannot amend laws without a parliament, so these laws were amended illegally. And then my mother was not allowed to hire her own defense attorneys. তবে শেখ হাসিনা ভারত থেকে যেসব বার্তা দিচ্ছেন তা পালন করার মতো নেতাকর্মী সক্রিয় নয়। তবে দলের কর্মীদের সাহস দিতেই মাঝে মধ্যে এমন বার্তা দিচ্ছেন শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের উপর বাড়ছে চাপ। তবে বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে শেখ হাসিনাকে নিয়ে কোনো বার্তাই বাংলাদেশকে দেবে না ভারত সরকার।